মাত্র 7 দিনে কোনো বিউটি পার্লার না গিয়ে, কোনো দামি কসমেটিক্স বা ক্রিম ব্যবহার না করে, কিছু জীবনযাপনের পরিবর্তন করে ভেতর থেকে স্কিনের গ্লো আসতে শুরু করে। আমার 7 ডেজ চ্যালেঞ্জে এই রেজাল্টটা সবারই হয়। কিভাবে হয় সেটা যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখো, কারণ আজকে আমি এরম 8টা হলিস্টিক সাইন্টিফিক পরিবর্তন বলবো যেগুলো তুমি নিজের জীবনে করলে খুব সহজেই তোমার স্কিনটাকে ভালো করতে পারবে। আসলে স্কিনের গ্লো কোনো বাইরের জিনিস না, সম্পূর্ণটাই তোমার ভেতরের জিনিস। শুধু চামড়ার ঔজ্জ্বল্য বাড়বে তাই না, যেহেতু তুমি ভেতর থেকে সুস্থ হবে তাই তোমার হরমোন ঠিক হবে, ভুঁড়ি কমবে, খিদে কম পাবে, এনার্জিটাও অনেক বাড়বে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে তোমাকে আমি কোনো ডায়েট প্ল্যান দেবো না। আমি তোমার জীবনযাপনের ছোট ছোট পরিবর্তন করে তোমাকে ওজন কমাতে এবং সুস্থ থাকতে সাহায্য করব। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে এই জার্নিটা শুরু করতে চাও তাহলে এক্ষুনি 7 দিনের চ্যালেঞ্জ জয়েন করো। জয়েন করার জন্য নিচের নাম্বারে 7 দিনের চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমার চামড়াই তোমার স্বাস্থ্যের রিপোর্ট কার্ড। চামড়া দেখেই বোঝা যায় তুমি সুস্থ আছো নাকি অসুস্থ হয়ে পড়ছো। আর চামড়াটাই আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান। চামড়া বলে দেয় তোমার গাটের স্বাস্থ্যটা ঠিক আছে কিনা, তোমার লিভারটা ঠিক করে কাজ করছে কিনা, তোমার হরমোনটা ব্যালেন্স আছে কিনা, তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে নাকি নর্মাল আছে, এমনকি তুমি রাত্রে ঠিক করে ঘুমিয়েছো কিনা বা স্ট্রেসের মধ্যে আছো কিনা। এই সবগুলোই তোমার চামড়া দেখেই বোঝা যায়। তাই বাইরে থেকে না, ভেতর থেকে চামড়াটাকে সুস্থ করতে হবে। তাই চলো একটা একটা করে রুট কজগুলো জেনে নাও এবং সেগুলো কি করে ঠিক করবে সেটাও জেনে নাও। প্রথম সিক্রেট, সেটা হচ্ছে চামড়াকে খাবার দিতে হবে। চামড়ার খাবার কিন্তু বাইরের থেকে কোনো দামি কসমেটিক্স না বা কোনো স্কিন ট্রিটমেন্টও না। চামড়ার খাবারটাও তোমাকেই খেতে হবে। যেমন ভালো প্রোটিন খেতে হবে, কারণ এটাই তোমার চামড়ার কোলাজেনটাকে ঠিক রাখবে। ভালো ফ্যাট খেতে হবে, ওমেগা 3, এটা তোমার চামড়াকে শুকনো হতে দেবে না। সব রকম সিজনাল শাকসবজি খেতে হবে, কারণ এগুলো থেকে তোমার চামড়া ভিটামিন সি, ভিটামিন এ, জিঙ্ক, আরো নানা রকম ভিটামিনস আর মিনারেলস পায়, যেগুলো তোমার চামড়াকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই তোমার খাবার প্লেটটাই বলে দেবে তোমার চামড়াটা কিরম থাকবে। নানা রকম শাক সবজি, মাছ, মাংস, ডিম, ভাত, রুটি, সব রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে খাবে, কোনো প্রাকৃতিক খাবারকেই না বলবে না। এবারে আসি 2 নম্বর সিক্রেট, সেটা হচ্ছে গাটের সাথে তোমার স্কিনের সম্পর্ক। রিসার্চে দেখা গেছে গাট মাইক্রোবসের সাথে স্কিনের একটা গভীর সম্পর্ক আছে। যদি তোমার গাটে ভালো ব্যাকটেরিয়াটা কমে যায় তাহলে সেটা সরাসরি স্কিনে দেখা যায়। মুখে একনি বেরোতে শুরু করে, এমনকি চামড়ায় এক্সিমাও হতে পারে। এছাড়াও চামড়াটা খুব নিস্তেজ, রুক্ষ দেখতে লাগে। এই গাটটাকে ভালো করার জন্য তোমাকে নিয়মিত প্রোবায়োটিক খেতে হবে। প্রোবায়োটিকের ওপর আমার বেশ কয়েকটা ভিডিও আছে, অবশ্যই এই ভিডিওটা শেষ করে সেই ভিডিওগুলো দেখবে। এছাড়াও নিজের খাবারে সবসময় দই বা যে কোনো ফার্মেন্টেড খাবার রাখবে। এছাড়াও ভালো পরিমাণে ফাইবার অ্যাড করতে হবে। এর জন্য সিজনাল শাকসবজি খাবে, ফ্লেক্সিড খাবে, যেগুলো থেকে তোমার শরীর ফাইবার পাবে। যখন দেখবে তোমার গাটটা ভালো হচ্ছে, অটোমেটিক্যালি দেখবে স্কিনটাও চকচক করতে শুরু করেছে। আর এটাই শুরু হয় আমার 7 ডেজের চ্যালেঞ্জে। 3 নম্বর সিক্রেট, চিনি, যেটা তোমার চামড়াকে খুব তাড়াতাড়ি বয়স্ক করে দেয়। তুমি হয়তো ভাবছো তুমি মিষ্টি খাও না, চিনি খাও না, কিন্তু তুমি এটা ভুলেই যাচ্ছ। তুমি বিস্কিট খাও, ভাত খাও, কেক খাও, পেস্ট্রি খাও, এমনকি ময়দা বা পাউরুটিও খাও। এই সব জিনিসগুলোই তোমার রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তুমি ডাইরেক্টলি চিনি খাচ্ছ না, কিন্তু ইনডাইরেক্টলি প্রচুর চিনি খাচ্ছ। এই সুগারটা শরীরে গ্লাইকেশন তৈরি করে, আর এর এফেক্টে কোলাজেনটা নষ্ট হতে থাকে। আর রেজাল্টে তুমি দেখতে পাও তোমার চামড়াটা বয়স্ক হয়ে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে, নানা রকম দাগ ছোপ পড়তে শুরু করছে। তাই স্কিনটাকে ভালো রাখতে চিনির মাত্রাটা কমাতে হবে। এবারে আসি 4 নম্বর সিক্রেটে। বলে না স্লিপিং বিউটি, আসলে স্কিনের ট্রিটমেন্টটাও ঠিক সেরকমই। এটাকে বলতে পারো স্লিপ বিউটি ট্রিটমেন্ট। তুমি যদি সঠিক সময় ঘুমাও এবং রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাও তাহলে সারা রাত্রে তোমার কোষগুলো রিপেয়ার হয়, হরমোনটা রিপেয়ার হয়। এই কারণে কোলাজেনটাও ঠিক হয়, চামড়ার ইনফ্লেমেশনটা কম হয়। আর সেই জায়গায় তুমি যদি রাত দেখে মোবাইল ফোন দেখতে থাকো তাহলে হরমোনটাও ডিস্টার্ব হচ্ছে, আর মোবাইলের আলোতে তোমার স্কিনটা আরো ড্যামেজ হচ্ছে। এই কারণে চামড়াটাকে ভালো করতে রাত্রের ঘুমটা ভীষণ দরকার। এই কারণেই বলা হয় বিউটি স্লিপ। সত্যি তোমার ঘুমের মধ্যেই তোমার চামড়ার সৌন্দর্য বৃদ্ধি পায়। এবারে আসি 5 নম্বর সিক্রেটে। তোমার স্ট্রেস হলে সেটা প্রথমে বোঝা যায় তোমার চামড়ায়, বিশেষ করে তোমার চোখের তলার চামড়ায়। তুমি স্ট্রেস করছো মানে তোমার কোলাজেন হরমোনটা বাড়তে থাকছে, আর এই কারণে চামড়াটা লুজ হয়ে যাচ্ছে, রিঙ্কলস এসে যাচ্ছে, এমনকি অনেক জায়গায় কালো স্পটও হয়ে যায়। তোমার নানা রকম রোগের কারণ হয়, এমনকি চুল ঝরতেও শুরু করে। তাই স্ট্রেসটাকে কন্ট্রোল করার জন্য তুমি নানা রকম গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো, ডিপ ব্রিদিং করতে পারো, মেডিটেশন করতে পারো বা ওয়াকিংও করতে পারো।
যাই করো না কেন তোমার টার্গেট হবে স্ট্রেসটাকে ম্যানেজ করা। নেগেটিভ অ্যাফার্মেশন, নেগেটিভ চিন্তার থেকে নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ চিন্তাতে নিয়ে আসতে হবে। এবারে আসি 6 নম্বর সিক্রেটে, মুভ ইওর বডি। শরীরটা যদি দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকে তাহলে নানা রকম সমস্যা হয়। স্কিনের সমস্যাও তার একটা কারণ। এক্সারসাইজ করা বা হাঁটাচলা করা ওজন কমানোর জন্য না, পুরো শরীরকে মুভমেন্টসে আনার জন্যে। এতে তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে, বডি অক্সিজেন ভালো করে নিতে পারবে। এমনকি তুমি যে খাবারগুলো খাচ্ছ সেগুলোর যে পুষ্টি আছে, হাঁটাচলা ভালো করে করলে সেই পুষ্টিগুলো শরীর ভালো করে নিতে পারে। তুমি যদি নিয়মিত এক্সারসাইজ করো বা হাঁটাচলা করো, দেখবে তোমার স্কিনে একটা অন্যরকম গ্লো আসতে শুরু করেছে। এবারে আসি 7 নম্বর সিক্রেটে, তোমার মনের ভেতর কি চলছে সেটা সরাসরি তোমার মুখের ওপর দেখা যায়। যেমন ধরো তুমি রেগে আছো বা মন খারাপ হয়েছে বা কারুর ওপরে অভিমান করেছো, এই সব ইমোশন গুলো তোমার মুখ দেখলেই বোঝা যায়। মুখের মাসেল গুলো বলে দেয়, তোমার চোখের ভাষা বলে দেয়। তোমার যখন মন খারাপ হয় দেখবে তুমি হাসলেও তোমার হাসিটা মুখের মধ্যে ছড়িয়ে পড়ে না, বিশেষ করে চোখের মধ্যে সেই হাসিটা দেখা যায় না। আর এইগুলো সরাসরি তোমার চামড়াকে এফেক্ট করে। তাই তুমি যদি নিজেকে ভালোবাসা প্র্যাকটিস করো, সবাইকে ক্ষমা করে দেওয়া প্র্যাকটিস করো, নিজের সাথে নিজের বন্ধুত্ব করো, অটোমেটিক্যালি দেখবে তোমার চামড়াটা অনেক দিন ভালো থাকবে। নিজেকে ভালোবাসলে কোনো মেকআপ ছাড়াই তোমার চামড়াটা সুন্দর হয়ে উঠবে। এবারে আসি 8 নম্বর সিক্রেটে, এনার্জি গ্লো। কিছু মানুষকে লক্ষ্য করে দেখবে বয়স হয়ে গেছে তাও কত সুন্দর দেখতে লাগে, দেখেই মনে হয় কত শান্তি হচ্ছে মুখের মধ্যে, স্বভাবের মধ্যে কিরকম একটা শান্ত ভাব। বয়স হয়ে যাওয়ার পরও স্কিনে অদ্ভুত একটা গ্লো দেখা যাচ্ছে। এই সবকটাই সম্ভব হয় একটা পজিটিভ লাইফস্টাইল মেনটেন করলে। সকালবেলা নিজের জন্য কিছুটা সময় রাখলে, পজিটিভ অ্যাফার্মেশন করলে, সঠিক টাইমে ব্যালেন্সড খাবার খেলে, ঠিক টাইমে ঘুমালে, নেগেটিভ চিন্তা বা নেগেটিভ নিউজের মধ্যে বেশিক্ষণ নিজেকে না জড়ালে, এবং অবশ্যই সারাদিনে নিজের মধ্যে একটা গ্র্যাটিটিউড রাখলে। রোজকার দিনে কিছু ছোট ছোট পজিটিভ অভ্যাস তোমার চামড়াটাকে সারা জীবন ভালো থাকতে সাহায্য করবে। বিজ্ঞান বলছে রিল্যাক্স নার্ভাস সিস্টেম তোমার স্ট্রেসের রেসপন্সটাকে অনেক কম করে দেয়। হলিস্টিক হেলথ বলে তোমার শান্ত মন তোমার শরীরকে একটা হলিস্টিক রিপেয়ারিং মোডে নিয়ে যায়। আজকের ভিডিও থেকে একটা কথাই মনে রাখবে, ভালো চামড়া বাইরে থেকে কেনা যায় না, ভেতর থেকে তৈরি করতে হয়। আর এই তৈরি করাটা আসে তোমার খাবারের থেকে, তোমার ঘুমের থেকে, তোমার চিন্তা ভাবনার থেকে, তোমার শান্ত থাকার থেকে, তোমার হাঁটা চলার থেকে। এই 8টা সিক্রেটের মধ্যে আজকে থেকেই তুমি কোন সিক্রেটের ওপর কাজ করা শুরু করবে এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। আর আমার 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করতে হলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।